সবাইকে আমি আয়শা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ আয়শা। তো আজকে আমি তোমাদের স্পোকেন ইংলিশ মানে ঘরে সাধারণত নিত্য প্রতিদিনের যে ব্যবহার করা হয় ইংলিশ, সেটা নিয়ে আমি কিছু সেন্টেন্স লিখেছি। তো এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো তোমরা ঘরে বলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যেভাবে আমরা ইংলিশে কথোপকথন করব সেই বিষয়ে আজকে আমি ভিডিওটা বানিয়েছি। তো তোমরা দেখছো ক্লিন দ্য ডেস্ক, মানে আমরা যে তোমার ধরো পড়ালেখার ডেস্ক থাকে বা যে কোনো টেবিল থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি, টুডে আজকে আই ক্লিন মাই ডেস্ক, আমি আজকে আমার ডেস্কটা পরিষ্কার করেছি। ইট ওয়াজ মেসি উইথ পেপার বুকস পেন্স এভরিওয়ার, মানে সব দিকে দেখা যায় আমরা যখন পড়ালেখা করি তখন কি হয়, চারপাশে পেপার বই দিয়ে তোমার কলম দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফার্স্ট আই থ্রিউ অ্যাওয়ে ওল্ড পেপার্স অ্যান্ড অর্গানাইজ মাই বুকস, প্রথমে আমি কি করেছি, পুরনো যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো আমি ফেলে দিয়েছি, আর হলো নতুন বইগুলো গুছিয়ে রেখেছি। এটাকে কীভাবে বলবো আমরা, I threw away old papers and organized my books. Then I whipped অর্থ মুছা, whipped অর্থ মুছা। I whipped the desk to make it clean and neat. পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা দেখার জন্য আমাদের কী করতে হবে, স্বাভাবিক ওই জায়গাটা মুছতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখার জন্য আমাদের ডেস্কটাকে আমি কি করেছি, মুছে ফেলেছি। ডেস্কটাকে মুছা হয়েছে, সেটা আমরা কীভাবে বলবো, দেন আই হুইপ অর্থ মুছা দ্য ডেস্ক। তারপর আমরা নিচে দেখছি, আমি যখন আরেকভাবে বলতে পারি ক্লিন দ্য হাউস, বাসা পরিষ্কার ক্ষেত্রে আমরা কীভাবে বলবো, সেটা হলো এভরি উইকেন্ড, প্রতি সাপ্তাহিক যে ছুটি থাকে আমাদের, সেই ছুটির দিনের আমরা কী বলতে পারি, এভরি উইকেন্ড বা উইকেন্ড। আই স্পেন্ড টাইম বাই ক্লিনিং মাই হাউস, আমি সময়টা কাটাই বাসাটা পরিষ্কার করার জন্য। আই স্টার্ট বাই ডাস্টিং, আমি ডাস্টিং করি মাই ফার্নিচার, ডাস্টিং মানে যে ধুলাগুলো জমে থাকে ফার্নিচারের মধ্যে সেই ধুলাগুলো পরিষ্কার করি। অ্যান্ড হুইপিং দ্য ফ্লোর মুছি। নেক্সট আই ক্লিন দ্য কিচেন পরিষ্কার করি। অ্যান্ড অর্গানাইজ দ্য থিংস, জিনিসগুলো গুছিয়ে রাখি। আই অলসো ডু লন্ড্রি অ্যান্ড ফোল্ড দ্য ক্লথ, আমি আরও কাপড় চোপড় ধুই এবং কী করি, কাপড় ভাঁজ করি। দেন আই ডাস্ট মাই ফ্যান অ্যান্ড সিলিং, মানে সিলিং আমরা অনেক সময় পরিষ্কার করি না, সে সিলিং পরিষ্কার করা, আর হলো কি বলেছি, মানে ঘরের যে উপরে সিলিংগুলো থাকো সেগুলো পরিষ্কার করা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করে দৈনন্দিন কথাগুলো, কাজের কথাগুলো বলতে পারি। আজকে আরও কিছু পড়বো, সেটা হলো যে ওয়ার্ড দিয়ে আমরা যেভাবে কোয়েশ্চেন করতে পারি এবং কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারি, সেটা হলো যে হোয়াট উই উইল ইট ফর লাঞ্চ, আমরা দুপুরে কি খাবো, আমরা অ্যান্সার দিতে পারি উই উইল ইট রাইস অ্যান্ড চিকেন, আমরা রাইস এবং চিকেন খাবো। হোয়াট উইল ইউ কুক ফর ডিনার, দুপুরে ডিনারের জন্য কি রান্না করবে, আই উইল কুক ফিশ ফর ডিনার, দুপুরে রাতের খাবার জন্য আমি ফিশ রান্না করব। হোয়াট আর ইউ কুকিং সিস্টার অর মম, মা তুমি কি রান্না করছো, আমরা অ্যান্সারে বলতে আই অ্যাম কুকিং লিভস অ্যান্ড ফিশ কারি। হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কি সময়, ইট ইজ 12 PM। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, আই উইল ইট 2 PM। হোয়েন উইল ইউ কাম ব্যাক, তুমি কখন আসবে, আই উইল কাম ব্যাক 1 hour later, আমি 1 ঘন্টা পরে আসবো। হোয়েন ইজ ইয়োর এক্সাম, তোমার এক্সাম কবে, মাই এক্সাম ইজ টুমরো, কালকে আমার এক্সাম। হোয়েন ডু ইউ হ্যাভ টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাবে বা তোমার কখন ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ অ্যাট 11 PM, আমি 11টা বাজে ঘুমাতে হবে, আমার 11টা বাজে ঘুমাতে হবে। তো আশা করি তোমরা আমার এই দুটি টপিক নিয়ে, যে ওয়ার্ড দিয়ে কীভাবে কোশ্চেন অ্যান্সার করা যায় আর ঘরের কাজের ক্ষেত্রে কীভাবে ইংলিশ ব্যবহার করা যায়, এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছো এবং জানতে পেরেছো যে কীভাবে আমরা ইংলিশে কমিউনিকেশন করতে পারি। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্ট করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ।